সাবাসপুর থেকে দুর্গাপল্লী সংযোগকারী সড়কের কালভার্ট বন্ধ থাকায় প্রতিবাদী এলাকাবাসী। জননেতা অরুণ কুমার চন্দ্রের ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধা নিবেদন শিলচরে। করিমগঞ্জ লাতু কালীবাড়িতে অষ্টপ্রহর হরিনাম সংকীর্তন ২১শে ফেব্রুয়ারি মাতৃপ্রাঙ্গণে। পূর্ত বিভাগের অধীনে থাকা সড়কের কালভার্টটি বন্ধ করায় বসবাসকারী স্থানীয় অর্ধশতাধিক পরিবারের প্রতিবাদ। শনিবার সোনাই বিধানসভার অধীনে থাকা সাবাসপুর থেকে দুর্গাপল্লী যাওয়ার পূর্ত বিভাগের অধীনে থাকা সড়কটির মধ্যভাগে অসম সরকারের জল জীবন মিশনের প্রকল্পের কার্যালয়ের নির্মাণের কারণে সড়কটির পাশে থাকা সুদীর্ঘ বছর থেকে বসবাসকারী প্রায় অর্ধশতাধিক জনগণের একমাত্র নালার জল আসা যাওয়ার কালভার্টটি একদিকের মুখটি বন্ধ করে দেওয়ার জন্য আগামী দিনের বৃষ্টির জমা জলের কারণে দুর্ভোগ পোহাতে হবে বলে আশঙ্কা ব্যক্ত করেন এই স্থানীয় বসবাসকারী পরিবারের সদস্যরা। তাই সংবাদ মাধ্যমের সাহায্যে জেলা প্রশাসনের কাছে উক্ত বিষয়টি তুলে ধরেন এবং অতিসত্বর সুরাহার দাবি জানান স্থানীয় ভুক্তভোগী বীরেন্দ্র চন্দ্র শর্মা, পরেশ দাস, আবু রঞ্জন দাস, দীপক দাস, অমর দে, জন্টু দাস, কেশব ধর, সমীরণ দাস সহ আরো অন্যান্যরা। বাড়ি একটা কেনার পরে জানলাম যে এইখানে অনেক বছর আগের তাকিয়া বসবাসকারী মানুষ আছে, অনেক ফ্যামিলি আছে। তারা ওই এখানে একটা কালভার্ট আসিল আগে, ওদিকের জলগুলা যাতে কালভার্ট হইয়া বাইর দিত। ইদানিং জল প্রকল্প জল জীবন মিশনের ইয়েটা আরম্ভ করায় তারা মাটি দিয়া এটা বন্ধ করে দিছে, যার ফলে আমরা এখানের যেগুলা জল আর কি এটা জমিয়া অনেক বাড়িঘর একটু বৃষ্টি দিলেও জমি যায়, আর জমা জলগুলা গিয়ে আমরা ক্ষতি করে। ডিসি ডেপুটি কমিশনার মহাশয়ের কাছে অনুরোধটা যাতে আমরা পাড়ার সবের যে জলগুলা বাইরে যাইতে পারে আমরা একটু কনসিডার করতাম বা একটু হেল্প করতাম, সেটাই অনুরোধ। আমরা সবে মিলিয়া এই কালভার্টটা পিডব্লিউডি বানানি, কারণ অনেক আগে মেডিকেল কলেজ হওয়ার আগে এইখানে মানুষ বসবাস করিয়া আইছে, আর ওই কালভার্টে দিয়ে তারা আর বাড়িঘরের জলগুলা নিষ্কাশনের রাস্তা দিয়া দিচ্ছে। এখন তারা জল জীবন মিশনের এই ঘরটা প্রকল্প আরম্ভ করায় আমরা ফাড়ার জলটা যাওয়ার কালভার্টটা বন্ধ করে দিছে মাটি দিয়া। তে এটা যদি বন্ধ করে দেয় তে আমরা তো অসুবিধা হয়ে যাব, কৃষকের ঘর বাড়ি ডুবিব বা ফসা জল টল জমিব। তে মহোদয়ের কাছে অনুরোধ আমরা যাতে জলটা যাইতে পারে এটা একটু প্রিয় করে। জননেতা অরুণ কুমার চন্দ্রের ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে শুক্রবার তাঁর স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধা জ্ঞাপন করা হলো। শিলচর সদরঘাট অরুণ কুমার চন্দ্রের মর্মর মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে বিনম্র প্রণতি নিবেদন করা হয়। ছিলেন বরাক উপত্যকার বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলন, কাছাড় চা শ্রমিক ইউনিয়ন, শিলচর প্রেস ক্লাব এবং অরুণ কুমার চন্দ্র স্মৃতি রক্ষা কমিটির কর্মকর্তারা। এরপরই মর্মর মূর্তিতে পাদদেশে দাঁড়িয়ে বক্তব্য উপস্থাপন করতে বিশিষ্টজনেরা, তাদের মধ্যে ছিলেন তৈমুর রাজা চৌধুরী, বাবুল নারায়ণ কানু, গৌতম দত্ত, শঙ্কর দে, ইমাদুদ্দিন বুলবুল, প্রবীর রায়চৌধুরী, সঞ্জীব দেব লস্কর প্রমুখ। অরুণ কুমার চন্দ্র স্মৃতি রক্ষা কমিটিকে পুনর্গঠিত করার উপর গুরুত্ব আরোপ করেছেন সকল বক্তাই। অনেক মাত্রা দিয়েছিলেন, একসঙ্গে শ্রমিকদের এই আন্দোলনের সঙ্গে জড়িত করেছেন, বিভিন্ন জনজাতিকে এই আন্দোলনের সঙ্গে জড়িত করেছেন এবং তিনি এই আন্দোলনে বৌদ্ধিক নেতৃত্বও দিয়েছিলেন। তিনি একাধারে শিক্ষাবিদ, একাধারে সাহিত্যিক, একাধারে স্বাধীনতা সংগ্রামী এবং ট্রেড ইউনিয়নিস্ট। তার এই অবদান বরাকবাসী যেদিন ভুলে যাবে সেদিন কিন্তু আমরা ধরেই নেব বরাকবাসীর আর ভবিষ্যৎ নেই। আজকে এইখানে উপস্থিত হয়ে আমরা লক্ষ্য করছি যে সেই উৎসাহ উদ্দীপনা নিয়ে এই মূর্তিটি প্রতিষ্ঠিত হয়েছিল তার অনেক ঘাটতি রয়ে গেছে এবং এখানে যা লেখাগুলো আছে এগুলোও মিটে যাচ্ছে। আজকে এখানে উপস্থিত বাবুল কানু মহোদয় তিনি একটা কথা বলেছেন যে একটা স্মৃতি রক্ষা কমিটি যদি না করা হয় তাইলে এই দায়িত্বটা কে নেবে। আমি আজকে প্রস্তাব করছি যে এখান থেকে একটা স্মৃতি রক্ষা কমিটি আজকেই প্রাথমিকভাবে স্মৃতি রক্ষা কমিটি আছে, স্মৃতি রক্ষা কমিটিতে বানাইছে, এটা তো মরছে না এখন।
এটাতে কি আর ঢুকিয়ে দিন। এটা করে যদি পুনর্গঠিত করে এবং আগামী 1 মাসের মধ্যেই যদি একটা সভা ডাকা হয় তাইলেই কিন্তু হবে, কারণ অনেক লেখাগুলো নষ্ট হয়ে যাচ্ছে এখানে। করিমগঞ্জ জেলার ভারত বাংলা সীমান্তের শ্রী শ্রী লাতু জয়কালীবাড়ি পরিচালন সমিতি পরিচালিত মাতৃপ্রাঙ্গণে অষ্টপ্রহর ব্যাপী হরিনাম সংকীর্তন আয়োজন করা হয়েছে 21শে ফেব্রুয়ারি থেকে। কলিহত জীবনের দুঃখ মোচন, বিশ্ব শান্তি লাভের কামনায় মহানাম যজ্ঞের এবারে 14তম বছরে হাতে নেওয়া হয়েছে বিগ বাজেট। 7 লক্ষ টাকা বাজেট ধার্য করে এবারে হরিবাসরে নামসোধা পরিবেশনের জন্য উপস্থিত থাকছেন কলকাতার দূরদর্শন ও বেতার শিল্পী মমিতা বিশ্বাস সহ উত্তর 24 পরগনার রাধারমন লীলা কীর্তন সম্প্রদায়ের শিল্পীরা। জয় নিতাই। আমি কীর্তনিয়া মৌমিতা বিশ্বাস কলকাতার উত্তর 24 পরগনা থেকে বলছি। আগামী 22শে ফেব্রুয়ারি 9ই ফাল্গুন আমি আসছি অসমের করিমগঞ্জ জেলার বহু প্রাচীন শ্রী শ্রী লাতু জয়কালী বাড়িতে আয়োজিত অষ্টপ্রহর মহানাম সংকীর্তন অনুষ্ঠানে। সকল কীর্তন পিপাসু ভক্তবৃন্দদের চরণে অনুরোধ রইল সকলে ওই মহোৎসবের দিন উপস্থিত থেকে কীর্তন আস্বাদন করবেন এবং সকলে চরণধুলি দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে সবার সাথে। জয় নিতাই, জয়। হরিনাম বিতরণে আমন্ত্রণ জানানো হয়েছে বাংলাদেশ, ত্রিপুরা, বরাক উপত্যকার বিশিষ্ট নামলীলা কীর্তনিয়া সম্প্রদায়কে। ভারত এবং বাংলাদেশের বিখ্যাত কীর্তনিয়া সুসেন বৈদ্যের পরিচালনায় নামসুধা পরিবেশন করবেন বৈষ্ণব পদাবলী সম্প্রদায়ের শিল্পীরা এবং হরিবাসরে নামসুধা বিতরণ করবেন শিলচরের বাঁকে বিহারী সম্প্রদায় ও করিমগঞ্জের সীতানাথ সম্প্রদায়ের শিল্পীরা। 14তম হরিনাম সংকীর্তন মহোৎসবের আয়োজন করা হয়েছে। এতে দেশ বিদেশ সব জায়গা থেকে ভক্তগণ আসবেন এবং আমাদেরকে সহায় সহযোগিতা করেছেন। প্রথম দিনে অধিবাসের পূর্বে মঙ্গলগড় দিয়ে জল আনা হবে, এতে পদ্মসুবাদ চলবে, মেয়েরা থাকবে এবং কীর্তন এবং মহন্ত বিদায়ের দিন 2 দিন প্রায় 10-15 হাজার মানুষের দল থাকবে। মহাপ্রসাদের আয়োজন হয়েছে আপনাদের সহায় সহযোগিতার মাধ্যমেই হয়েছে। আপনাদের কাছে বিনম্র অনুরোধ আপনারা প্রসাদ গ্রহণ করবেন।